এভরিওয়ান, আজকে হচ্ছে কি আমি একটা আরেকটা রান্না নিয়ে ইচ্ছে করছে যে করার জন্য। তো চলো সেই রান্নাটাই তোমাদেরকে দেখাই। ভাবছি কি আর করবো, বসে বসে ল্যাদ খাচ্ছি। আর এই রান্নাটা আমার খুব করারও ইচ্ছে ছিল অনেকদিন দিয়ে। একদম শর্টের রান্না, ঠিক আছে, শীতকালে উইন্টারে। এখন বাজে 7টা প্রায়। তো কী করবো রান্না, ওই জন্য ভাবলাম তো চলো এখন একটুখানি চিকেন নিয়ে এসেছি, তো ওটা দিয়ে রান্নাটা করবো, তোমাদেরকে দেখাচ্ছি। আর রাতে খাওয়ার জন্য এটা অনেকের অনেক মেয়ের বিয়ের পরে স্পেশালি যে রাতে কি মেনু করব, এটাই হচ্ছে একটা বড় ব্যাপার। তো ওই জন্য এই রান্নাটা আমি তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। তো সবার প্রথমে আমি মাংসটাকে দেখুন জল ঝরিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে। তারপরে দিয়েছি আমি কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, আর 1 চামচ হচ্ছে আদা বাটা, আর 1.5 চামচের মতো রসুন বাটা, আর দিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, আর একটু নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখবো। 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। আর এখানে কিন্তু আমি বেশিরভাগটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তো আপনারা আপনাদের মতো গুঁড়ো লঙ্কা যদি খান তাহলে সেটা ইউজ করতেই পারেন। তো ভালো করে রেস্টে রাখার পর এবার 1 ঘন্টা পর আমি এবার কড়াই নিয়েছি তাওয়াতে। তো ভালো করে গরম করে নেওয়ার পর একটু সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটু জিরে আর একটা লবঙ্গ দিয়ে ভালো করে গরম করে এবার পেঁয়াজ কুচি আমি ছেড়ে দিলাম। আর এতে কিন্তু আমি বাটার ব্যবহার করব বেশিরভাগটাই, আর দিয়েছি একটুখানি রসুন কুচি যাতে ফ্লেভারটা একটু বেশি ভালো আসে। তো আর এইদিকে আমি প্রেসার কুকারে 2টো আলু সেদ্ধ দিয়ে নিচ্ছি অল্প করে একদম। এটা হচ্ছে আমি আরেকটা রান্না বানাবো, তো চলো তোমাদেরকে আমি দেখাবো সবটাই। তো এই পেঁয়াজটা যখন আমার একটু ব্রাউনিশের দিকে আসবে তখন আমি এই মাংসটাকে 1 ঘন্টা পর রেস্টে রাখা মাংসটা দিয়ে দেবো। তো ভালো করে এই রান্নাটা কিন্তু লো ফ্লেমে হবে বন্ধুরা, তো ভালো করে লো ফ্লেমে রান্নাটা করতে হবে। তো ভালো করে করছি দেখো। তো করে করে এরপরে আমি দেব এর মধ্যে একটুখানি বাটার আমি দিয়ে নিয়েছিলাম, বললাম যেহেতু। তো মাঝে মধ্যে আমাদের শীতকালে এই রান্নাটা খেতে অসুবিধা নেই, রোজ রোজ খাবার জন্য নয়, মাঝে মধ্যে রুটি বা নান পরোটার সাথে খেতেই পারেন। তো যাই হোক, তো আজকে আমি এই জন্যই এটা দেখাচ্ছি। তো চলো ভালো করে এটা লো ফ্লেমে নিয়ে, আর হ্যাঁ এতে কিন্তু আমি একটুও জল দেব না সেইভাবে। তো এইটা থেকে যে জলটা বেরোবে সেই জলটা থেকেই এই রান্নাটা হয়ে যাবে। তো ভালো করে ভাজা ভাজার মতো করব। আর সামান্য একদম অল্প লঙ্কার গুঁড়ো আমি দিয়ে নিয়েছি, আর এই যে দেখো হালকা হালকা জল বেরিয়ে এসছে, আর এটা একদম ভাজা ভাজার মতো ফ্রাইও হচ্ছে, একটু যাতে মাংসটা থেকে একটু লাল লাল একটা ব্রাউনিশ কালার আসে। তো তারপরে একটু বাটার দিয়ে আবার ভালো করে নাড়ি চাড়িয়ে ঢেকে দেবো। তো এই যে আমি একটু ঢেকে দিয়েছি, এটা লো ফ্লেমে একেবারে। প্রথমে একটু বাড়িয়ে দিয়েছিলাম, বাড়িয়ে দিয়ে আবার লো ফ্লেম আমি করে দেব, দিয়ে ভালো করে রেস্টে রেখেছি। আর এইদিকে আমি নানের মতো বানাবো, নান নয় ঠিক কুলচার মতো বানাচ্ছি। তো দিয়েছি হচ্ছে একটুখানি ময়দা। তো আমি এখানে আটার ব্যবহার করেছিলাম বন্ধুরা, এর মধ্যে দিয়েছি একটু নুন আর অল্প সামান্য সাদা তেল, বেশি দেবো না যাতে খাস্তা টাইপস না হয়ে যায়। এখানে আমি নরম রুটি বানাবো, তাই তো। তো চলো, তো এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প গ্রামের মতো কিছুটা দিয়েছিলাম টক দই। তো ভালো করে টক দই দিয়ে এটাকে আমি মিক্সড করব। আর এদিকে আমি রান্নাটাকে দেখছিলাম। তো তারপরে যখন এই যে দেখো জলটা হয়ে এসছে, একটু দিয়ে নিয়েছি টমেটো সস। আর হ্যাঁ, তোমরা যদি টমেটো সসটা ইউজ না করো এটা কিন্তু একদমই হবে না, প্লিজ বন্ধুরা এটা কিন্তু স্কিপ করবে না, তাহলে টেস্টটা আসবে না। তো যাই হোক, তারপরে আমি টমেটো সসটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব একেবারে। একদম ক্রিমিনেসটা আসবে যখন, তখন আমি একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম, যাতে একটু, যেহেতু আমাদের বাড়িতে একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে, তো ওই জন্য আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি বেশি, আমি শুকনো লঙ্কাটা খুবই কম ইউজ করি। তো যাই হোক, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তারপরে যে ক্রিমিনেসটা এলো, তারপরে আমি দিয়ে নিয়েছিলাম একটু ফ্রেশ ক্রিম। তো আমি ওই যে যেহেতু বলেছিলাম যে এখানটায় হচ্ছে একটু অন্যরকম রান্নাটা, একটু ক্রিম দিতে হবে, না হলে কিন্তু একদমই ভালো লাগবে না সেইভাবে, সেই টেস্টটা আসবে না আর কি, যেহেতু আমি বাটার চিকেনটা করছি। তো চলো, ক্রিমটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি লো ফ্লেমে একটুখানির জন্য দিয়ে রাখবো, জাস্ট অল্প। আর তোমরা যদি চাও এর সাথে সবাই কিন্তু একটুখানি কাসুরি মেথিও কেউ কেউ ব্যবহার করতে পারো, তোমাদের যদি পছন্দ হয়, ভালো লাগে ফ্লেভারটা। তো এর সাথে আমি একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো আমার হয়েই এসেছে প্রায়। এবার হচ্ছে তেল ছাড়ার অপেক্ষা, যখন দেখবেন যে একটু তেল ছেড়ে এসেছে তখন আপনারা
হচ্ছে গিয়ে নামিয়ে নেবেন। তো এই যে দেখো আমি তারপরেও আবার একটু এই যে তেলটা সবে ছাড়তে এসছে, তো তখনই আমি এবার দিয়ে দেবো একটুখানি বাটার। তো হয়তো ওটা আমি স্কিপ করে গেছি, মানে এটা হয়তো মানে ভিডিওটা আমার করা হয়নি। তো যাই হোক আমি একটু বাটার দিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো রান্নাটা কিন্তু জাস্ট জুসি আর দারুণ হয়েছিল বন্ধুরা, দারুণ। জাস্ট অল্প আদা রসুন দিয়েও বেশ ভালো একটা রান্না করা যায়। এটা কিন্তু নান, পরোটা, রুটির সাথে দারুণ লাগে শীতকালে, উইন্টারে রাতে। তো তোমরাও কিন্তু এটা ট্রাই করতেই পারো। তো চলো এরপরে আমি চলে আসছি সেই যে টক দই মাখানো আমার আটা মাখায়। তো চলো এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে নিয়েছি আর সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে আমি এই আটাটাকে মাখাবো, ঠিক আছে। তো তারপরে চলো একটু আমি জল দিয়ে নিলাম, ভালো করে মাখিয়ে নিতে হবে। আর ওইখানে যে আমাদের আলুটা ছিল, আমি প্রেসার কুকার থেকে আলুটাকে বার করে নিয়েছিলাম। তো সেদ্ধ আলুটাকে আপনি ভালো করে গ্রেট করে নেবেন। তো গ্রেট করে নিয়ে তারপরে সেই আলুটাকে একটুখানি কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নেবেন। তো আলু মাখাটা আমার ওখানে হয়ে যাবে। আর এই যে দেখো পুরগুলো আমি ডো বানিয়ে নিয়েছি, এর মধ্যে রেখে দিয়েছি পুরগুলো। তো আমার যেহেতু ওখানে দেখানো হয়নি তাই আমি বলে দিলাম, ওইভাবে আপনারা কিন্তু ডোটার মধ্যে ভালো করে পুরটা দিয়ে দেবেন। দিয়ে এই যে লেচি কেটে নিলাম। আর এই যে দেখো এখানে আমি ফ্রাই প্যানটা গরমে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু বন্ধুরা আরেকটা জিনিস ভালো করে গরম হবে। আর এখানে দেখো ফুটোর মধ্যে একটা আমি লবঙ্গ দিয়ে দিলাম যাতে হাওয়াটা না বেরোয়। তো এই যে যখন ফ্রাই প্যানটা আমার গরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম একটুখানি জল। তো জলটা দিয়ে দিলাম, জলটা গরম হতে থাক, ততক্ষণে আমি লেচিটাকে কাটবো। তো চলো এই যে আমি বেলে নেব ভালো করে। আর সামান্য একটু ধনেপাতা যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে তো খুব ভালো হয়, কুচি কুচি করে কেটে নেবেন আর এরকমভাবে একটু ছড়িয়ে নেবেন। তো এই হলো। আর আমি এতে কিন্তু বেলার সময় আমি কিন্তু কোনো রকমের তেল ইউজ করিনি, আর সেইভাবে তেল ইউজ করবোও না। তো চলো দেখতে থাকো। এই যে আমি নিয়ে নেব জলটা, যেহেতু আমার গরম হয়ে গেছে, এই যে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর আমি কিন্তু ফ্রাই প্যানটা ভালো করে বন্ধ করে দেব, ঢেকে দেবো, যাতে এই পরোটাটা একেবারে ফুলে উঠবে, খুব সুন্দরভাবে বন্ধুরা ফুলে উঠবে। তো তোমরা এটা দেখতেই পাবে। আর হচ্ছে কি ফুলে ওঠার পরে তোমরা একটুখানি বাটার ব্রাশ করে নিতে পারো। আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, খুবই ভালো হয়। আর হ্যাঁ একটুখানি কিন্তু এই যে দেখো কত সুন্দরভাবে, এরপরে তোমরা একটুখানি অয়েল ব্রাশ বা অনেকে বাটার ব্রাশ করে নিতে পারো, খুব ভালো হয়। এই যে দেখো দারুণ হয়েছিল খেতে। আর আমাদের ছিল একটুখানি মাটন। আর এই যে আমার সেই গরম গরম কুলচা টাইপস বাড়িতে বানানো, কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। আর এই যে দেখো আমার বাটার চিকেনের সাথে দারুণ হয়েছিল খেতে, দারুণ। তো যাই হোক আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। বাড়িতে বানানো জিনিস থেকেই কিন্তু এটা অ্যাকচুয়ালি রেডি হয়েই যায়। তো দারুণ লেগেছিল আমার। তো যাই হোক তোমরা যদি বানাও তো অবশ্যই বানাতে পারো। তো টাটা, কেমন লাগলো ভিডিওটা? আর যদি তোমরা এরকম ভিডিও চাও তো আমি পরবর্তী কোনো ভিডিও এরকম দিতেই পারি। তো চলো টাটা, ভালো থেকো সবাই।